নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা আজহারুল ইসলাম মান্নান শনিবার গোদনাইল শান্তিনগর এলাকায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের নেত্রী দেশ ছেড়ে যায়নি, কিন্তু স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, আর কাউকে ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এবং জনগণের ভোট তাদের হাতেই থাকবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত ৩১ দফা প্রচারণা ও গণপ্রচারণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা আজহারুল ইসলাম মান্নান। তিনি জানিয়েছেন, অতীতের স্বৈরাচারী সরকার একটি মিথ্যা মামলার মাধ্যমে দলের নেত্রীকে ৭ বছর জেলে রেখেছিল এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল, কিন্তু নেত্রী দেশ ছেড়ে যাননি, বরং স্বৈরাচারী সরকারই দেশ ছেড়ে পালিয়ে গেছে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিভিন্ন যুব, ছাত্র, মহিলা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। আজহারুল ইসলাম মান্নান উল্লেখ করেন, বিগত ১৬ বছরে গডফাদারদের কারণে জনগণ ভোট দিতে পারেনি, আর তার দল জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে এবং সকলকে নিরাপদে চলাচলের নিশ্চয়তা দিতে কাজ করে আসছে। তিনি জোর দেন যে বিএনপির আদর্শ, গণতন্ত্র এবং ভোট প্রদানে কোনো ভ্রান্ত বা প্রতারণার সুযোগ দেওয়া হবে না। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই আমানত আপনাদের কাছে থাকবে, এই দামের শীষার মান্নান আপনাদের কাছে থাকবে, তাকে আপনারা সবাই দেখে রাখবেন। এখানে উপস্থিত আমাদের ধানের শীষের কাণ্ডারি, যার হাতে আমাদের দলের চেয়ারম্যান নারায়ণগঞ্জ ৩ আসনের দায়িত্ব দিয়েছে, ধানের শীষের কাণ্ডারি হিসেবে যাকে আমাদের মাঝে মনোনীত করেছে, উপস্থিত আজহারুল ইসলাম মান্নান ভাই সহ উপস্থিত সকলকে আমার সংগ্রামী সালাম। অনুরোধ করি, আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ি। এই নারায়ণগঞ্জ ৩ আসন সিদ্ধিরগঞ্জ সোনারগাঁওকে নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটা মডেল আসন হিসেবে আমরা সবাই মিলে গড়ে তুলি। আমি আপনাদের কাছে দামের শীষে ভোট চাই, ভোট চাই, ভোট চাই, ভোট চাই, ভোট চাই, মা বোনদের কাছে ভোট চাই, জনগণের কাছে ভোট চাই, ভাই বোনদের কাছে ভোট চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।